আজ থেকে শুরু হয়েছে হজের ফিরতি ফ্লাইট। প্রথম ফ্লাইটে ঢাকা ফিরেছেন 417 হাজি। দিনব্যাপী 10টি ফ্লাইটে প্রায় 4000 হাজির ফেরার কথা রয়েছে। হাজিদের ফেরার খবর জানাতে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাইম আবির। আবির, জানাবেন যে সারাদিনে আজ কতজন হাজি ফিরবেন, এছাড়া হাজিদের ফেরার বিষয়ে কোনো জটিলতা আছে কিনা? নাফি, হাজিদের ফেরার বিষয়ে এখনো পর্যন্ত কোনো জটিলতা আমরা দেখতে পাইনি এবং পরবর্তীতে যেটা হয় প্রতি বছর আমরা দেখি যে প্রথম দিকে যে ফ্লাইটগুলো হয় বা প্রথম কয়েকদিন অর্থাৎ 7 দিন বা 10 দিন এই ফ্লাইটগুলোতে ঠিকঠাক থাকে, কিন্তু পরবর্তী দিকে জটিলতা তৈরি হয়। তবে এবছর বিমানের এমডির সাথে আমাদের কথা হয়েছে এবং একই সাথে সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের সাথে আমাদের কথা হয়েছে। ওনারা দুজনই এখানে ছিলেন এবং আমাদের সাথে কথা বলছেন। তারা আমাদেরকে এতটুকু নিশ্চিত করেছেন যে এবছর একেবারে কোনো রকম ঝক্কি ঝামেলা ছাড়াই ঠিক যেভাবে প্রি হজ ফ্লাইট হয়েছে, অর্থাৎ 215টির মতো ফ্লাইটে প্রায় 85,000 যাত্রী যারা সৌদি আরবে গিয়েছিলেন, কোনো রকম ঝক্কি ঝামেলা হয়নি, শিডিউল বিপর্যয়, শিডিউল জটিলতা এবং একই সাথে কোনো ফ্লাইট বাতিলও করতে হয়নি। সুতরাং ঠিক তেরকমই একটি নির্বিঘ্ন হজ যাত্রা যেরকম হয়েছে, ঠিক তেমনিভাবে একটি হজের ফিরতি ফ্লাইটও নির্বিঘ্ন করবার জন্য সার্বিকভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে, সেটি আমাদেরকে জানিয়েছে সিভিল এভিয়েশন থেকে এবং একই সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে। আর আজ সারাদিনে প্রায় 10টি ফ্লাইট রয়েছে মোট এবং 10টি ফ্লাইটে 4000-এর মতো যাত্রী আসলে ফিরবে এবং প্রথম ফ্লাইট আসলে আমরা দেখেছি যে প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু নাফি যারা এখানে পৌঁছে গেছেন হাজিরা, তারা ইমিগ্রেশন এবং একই সাথে চেক ইন বা বোর্ডিং সব কিছু শেষ করবার পরে লাগেজ নিয়ে আসলে বের হয়েছেন এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে হাজিদের জন্য পুরোপুরি আলাদা ব্যবস্থা রাখা হয়েছে এবং আমরা নিজেরাও সেটি দেখেছি। সাধারণ যাত্রীরা যেই লাগেজ বেল্ট ব্যবহার করেন বা যে বোর্ডিং ব্রিজ ব্যবহার করেন এবং একই সাথে যে কাউন্টারগুলো ব্যবহার করেন, সেই কাউন্টারগুলোর সাথে হাজিদেরকে আসলে একসাথে করা হয়নি। হাজিদের জন্য আলাদা বেল্ট দেওয়া হয়েছে এবং একই সাথে তাদেরকে আলাদা করে কাউন্টারে চেক ইনের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যে 10টি ফ্লাইট আর কি প্রথম দিনে আজ নামবে এবং এর পরবর্তী সময় প্রায় 1 মাস ধরে, নাফি আপনি নিশ্চয়ই জানেন যে হজের যাত্রাটিও হয় 1 মাস ধরে এবং হজের ফিরতি যাত্রাও কিন্তু 1 মাস ধরে হয় এবং এই 1 মাস ধরে যে প্রায় 200টির বেশি ফ্লাইট 3টি এয়ারলাইন্সের হাজিরা ফিরবেন, তাদের জন্য পুরোপুরি আলাদা ব্যবস্থাপনা করা হয়েছে, এতটুকু আমরা দেখতে পেরেছি। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, সেহেতু গত 2 বছর ধরে যেহেতু রোড টু মক্কার সুবিধা বাংলাদেশ পাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ অংশের ইমিগ্রেশনটি ঢাকাতে হচ্ছে, অর্থাৎ আশকোরা হজ ক্যাম্পে হচ্ছে এবং শাহজালাল বিমানবন্দরে সৌদি আরব অংশের যে ইমিগ্রেশনটি হচ্ছে। সুতরাং এই ইমিগ্রেশনের ঝামেলাগুলো কিন্তু আর পোহাতে হচ্ছে না সৌদি আরবে গিয়ে। সুতরাং লাগেজ ব্যবস্থাপনাতেও কিন্তু হাজিরা বেশ সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং সার্বিকভাবে যদি বলতে চাই, প্রথম ফ্লাইটে যারা এসেছেন তাদের অধিকাংশই সরকারি ব্যবস্থাপনার যাত্রী, তারা আসলে পুরোপুরি সন্তোষ প্রকাশ করেছেন। যদিও বেসরকারি ব্যবস্থাপনার যাত্রীরা এর পরবর্তী ফ্লাইটগুলো আসবেন, তখন তাদের সাথে কথা বললে আমরা বুঝতে পারবো বেসরকারি ব্যবস্থাপনায় তারা আসলে কতটা খুশি। তবে সরকারি ব্যবস্থাপনায় তারা বলেছেন তারা বেশ খুশি এবং সৌদি আরবে যে ব্যবস্থাপনা, হজের ব্যবস্থাপনা এবং সার্বিকভাবে ফ্লাইটের যে যাতায়াত, সেটিতে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং সার্বিকভাবে সিভিল এভিয়েশন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরও ব্যবস্থাপনার দিক থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করছে এবং একই সাথে আপনি জানেন যে ঢাকা এয়ারপোর্ট প্রায় 300টির মতো ফ্লাইট প্রতিদিন ওঠানামা করে। এই হজের মৌসুমে সেটি আসলে আরও 10 থেকে 15টি বেড়ে যায়। সুতরাং সেই ব্যাপারেও তাদের বাড়তি প্রস্তুতি রয়েছে। তো নাফি, সার্বিকভাবে এখনও পর্যন্ত প্রথম একটি ফ্লাইট নেমেছে, পরের যে ফ্লাইটটি সেটি 11টায় নামবে এবং এখনও পর্যন্ত আমরা ঠিকঠাক মতো অবস্থায় দেখেছি এবং হাজিরাও সন্তোষ প্রকাশ করেছে। সহকর্মী নাইম আবির জানাচ্ছিলেন বিমানবন্দর থেকে হাজিদের ফেরার কথা এবং তিনি যেটা বলছিলেন, হাজিরা নির্বিঘ্নে ফিরছে, কোনো